আছেন আপনারা সবাই। তো বন্ধুরা, আজকে মূলত অফিসিয়াল কাজ করতে করতে চলে এলাম আপনার বামনা থানার ডৌতলার রামনা লঞ্চ ঘাটে। তো এটা হলো আপনার রামনা লঞ্চ ঘাটের রাস্তা, অর্থাৎ ফুলঝুরি যে আপনার খেয়াঘাট, ফুলঝুরি খেয়াঘাট থেকে মানে গিয়ে সামনেটাই হলো আমার গিয়ে আপনার রামনা খেয়াঘাট। আপনাদের সামনেই আপনার খেয়াঘাটটা দেখাচ্ছি। তো আজকে এই রামনা খেয়াঘাট থেকে ফুলঝুরি যেতে সামনে, অর্থাৎ রামনা খেয়াঘাট থেকে 1 মিনিট সামনে আগালে নদীর পাশে খুব সুন্দর একটা অ্যামাজিং একটা জায়গা, যেখানে মনে করেন ওই যে নদী ভাঙনের কারণে কিছু সিমেন্ট ওই বালুর বস্তা দিয়ে রেখেছে, দিয়ে রাখার কারণে জায়গাটা এত সুন্দর লাগে দেখতে। আর বিশেষ করে ওখানে এত পরিমাণে বাতাস যে আপনার ওখানে গেলে 2-1 ঘন্টায় উঠতে মন চাবে না, সত্যি বলছি একদম, যে ওখান থেকে আপনার উঠতে। আর এটা হলো আপনার রামনার যে খেয়াঘাট, সেই খেয়াঘাট, এটা হলো রামনা বাজার, অর্থাৎ রামনা বাজার হলো এটা আপনার। এখন আমরা যে এখানে ঘুরে আসলাম, তাহলে কোন জায়গা থেকে কোথায় ঘুরে আসছি বিষয়টা আসলে আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন, ভিডিওতে দেখাইছি। অর্থাৎ আমরা ফুলঝুরি থেকে রামনা খেয়াঘাটের দিকে আসতেছিলাম। ওইখানে খেয়াঘাট থেকে 1 মিনিট সামনে আগাইলেই ফুলঝুরির দিক আপনার আপনার ওয়ালটা আপনারা দেখতে পাবেন। এখন বিষয়টা হলো, এখানে কেন আসবেন, এখানে প্রাকৃতিক যদি বাতাস চান আপনারা, যে প্রাকৃতিক বাতাস প্লাস আপনার মনোরম পরিবেশ, মানে নদীর যে পানিটা, সেই পানিটার যে কলকল ধ্বনি সেটা স্পষ্টভাবে প্রকাশ পায়, এবং নদীর সাথে মানুষের একটা যে ভালোবাসা, সে ভালোবাসাটা আসলে ওখানে গেলে ফিল করা যায়, যে আসলে মনে হয় যেন নদীর প্রেমে পড়ে গিয়েছে, এরকম একটা বিষয়। তো আসলে লাইফে সব কিছুই এনজয় করতে হবে। তো এই জন্য কাজের পাশাপাশি মাঝে মাঝে নিজের জীবনটাকে উপভোগ করতে হবে, মনের প্রশান্তি দিতে হবে। শুধু কাজ করলেই হবে না, ধরাবাঁধা কাজ করলে একটা সময় শরীরে একঘেয়েমি হয়ে যায়, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের মাঝে মাঝে কাজের ভিতরেও আমাদের কিছুটা সময় নিজের জীবনকে উপভোগ করার জন্য দিতে হবে। আপনারা অবশ্যই যে যে প্রফেশনে আছেন অবশ্যই আপনারা কাজ করবেন, কাজকে ফার্স্ট প্রায়োরিটি দিতেই হবে। যেহেতু আমাদের এই আপনার কর্ম করেই আমাদের সারা মাস চলতে হয়, এটা চলতে হয় এই জন্য যে আমি যদি কর্ম না করি তাহলে কিন্তু আমার সারা মাস চলার ইনকাম সোর্স আসবে না, আমি চলতেও পারবো না। সেক্ষেত্রে আমার ভালো চলার জন্য আমার কিন্তু প্রথমে করতে হবে কি, আমার যে ফার্স্ট প্রায়োরিটি, আমার যে প্রথম যে আমার যেটা দিয়ে ইনকাম সোর্স, বা যেখান থেকে আমার মাসিক খরচটা চলতে পারে, সেটাকে আগে প্রথম প্রাধান্য দিতে হবে। তারপরে ধাপে ধাপে নিজের জীবনকে উপভোগ করতে হবে, নিজের জীবনকে টাইম দিতে হবে, সময় দিতে হবে, এবং নিজেকেও সময় দিতে হবে। শুধু কাজের পিছনে লেগে থাকলে হবে না, জীবন উপভোগ করার পাশাপাশি সব কিছু উপভোগ করতে হবে, ঠিক আছে। কষ্ট, পরিশ্রম, আপনার এনজয় সব কিছু উপভোগ করতে হবে। তো বন্ধুরা, আমি আপনাদের সাথে কথা বলতে বলতে মানে আমি অলরেডি আপনার রামনা থেকে যে খোলপটুয়া বাজার, সেই খোলপটুয়া বাজারে কিন্তু অলরেডি চলে এসেছি। এবং আপনার খোলপটুয়া বাজারে এখানে আমাদের সম্মানিত ব্যবসায়ী মিরাজ মামা আমাদের সাথে দীর্ঘদিন ব্যবসা করে, মাঝে বন্ধ ছিল, এখন আবার কন্টিনিউ করেছে। ওনার সাথেই মূলত দেখা করার উদ্দেশ্যে যাচ্ছি। আর এটা হলো আপনার কৃষ্ণচূড়া ফুল, কৃষ্ণচূড়া আসলে মানে খুবই সুন্দর ফুল, মানে কৃষ্ণচূড়া দেখলেই মনে হয় যেন কৃষ্ণচূড়া ফুলের প্রেমে পড়ে যাই। বন্ধুরা, অলরেডি কিন্তু আমি চলে আসছি যে খোলপটুয়া যে বাজার, সেই খোলপটুয়া বাজারের আপনার বাজারের মানে যে ইউনিয়ন পরিষদ, সেই ইউনিয়ন পরিষদ হলো এটা। আর এটা হলো আপনার সেই বাজার সামনে। তো আমি অলরেডি কিন্তু আপনার খোলপটুয়াতে কিন্তু চলে আসছে, যে খোলপটুয়ার ব্রিজ। তো এখানে আসলে বিশেষত্ব বলতে কিছু আছে যে আমার সঠিক জানা নেই, বা আমি জানি না। আমি যদি কারো কাছ থেকে বিষয়টা জানতে পারি বা যদি বুঝি তাহলে অবশ্যই আপনাদের জানাবো। আন্টি ভালো আছেন? বলছি আন্টি, আপনার বাসা কি খোলপটুয়া? ও, এই খোলপটুয়া এই জায়গাটার নাম হয়েছে কেন বলতে পারেন?
মানে এই জায়গাটার নাম খোলপটুয়া হয়েছে, মানে কেন পিছনে কোনো রহস্য আছে জানেন না? আচ্ছা আচ্ছা, অনেক বৃদ্ধ যদিও, উনি অনেক বৃদ্ধ, উনিও জানে না যে খোলপটুয়া নামটা কেন আসলে হয়েছে। তো আমি জানার চেষ্টা করতে আছি। ঠিক আছে ভাই, আপনি জানেন এখানে কি মানে খোল টোল কপছিল কিছু? না, এখানে আসলে খোলপটুয়া নাম হওয়ার পিছনে বেশ কয়েকটা কারণ আছে, হ্যাঁ বলেন। যেটা আসলে ইতিহাস থেকে জানা যায়। হ্যাঁ হ্যাঁ, ইতিহাসটা ঘুলে আছে তার মানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলেন খোলপটুয়ার নামটা কেন হয়েছে? এই দেশে এক লোক ছিল, বুঝছেন? হ্যাঁ ওই আছে না, মানুষ জমাত খেতে যায়, হ্যাঁ হ্যাঁ, খেতে গেলে জোমারটা কি ভাইয়া? ওই মানে আগে থেকে মনে করেন পেট খালি রেখে আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি বুঝছি। পেটুয়া মানে আব্বান টাব্বান খাইতে গেলে আগে আর কি না খাইয়া পেটটা উনি কামড়ি দিয়ে বসে থাকে। যাওয়াতে যাইতো, যাওয়াতে পরে যে আপনার মানে আগে তো খড়িতে চারিতে দিত, কি বলে যে হ্যাঁ, মাটির পাত্র, যেটা আগে খাওয়া হতো, কি বলে জানি, হারে মাটির পাত্র, খাইতে দিত, ওই মাটির থালা আর কি। মাটির থালা যেটাকে বলে, উঠে দিত। তো উনি একসাথে হয়েছিল, উনি যেহেতু পরিমাণ খাবার ওনার প্লেটে রাখতো, হ্যাঁ 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 হ্যাঁ, উনি মানে ওই মানে প্লেটে রাখলে ওনার আসলে তৃপ্তি পড়তো না। আচ্ছা 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 আচ্ছা। তখন ওই ব্যক্তি মনে করেন যে আপনার এই নিচে যাওয়ার সময় খোল টোকায় নেই, তো ওই যে সুপারি না গাছের খোল আছে বস, না, বড় বড় একটু স্যার আপনি যদি একটু আমাদের মানে বিষয়টা, হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, আমি আমি আচ্ছা ঠিক আছে ভাই, উনি আর কি ফেস দিচ্ছে না, উনি খোলপটুয়ার যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা বলেন, চালু করেন। খোল টোকাই নিয়ে যাইতো, খোল টোকায় নিয়ে বড় যে খোলগুলোর সাইজগুলো ছিল, হ্যাঁ ওই খোলের সাইজে মনে করেন উনি খুব মানে জমাতের ভিতরে উঠে লাইছে, তখন আচ্ছা 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 আচ্ছা, খাবার খাইতো। হ্যাঁ 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 তো একসময় এই বাজারে, তখন বাজার ঘাট ছিল না, হ্যাঁ খুব রোয়ার একটা এরিয়া, চরাঞ্চল। হ্যাঁ তো উনি মানে এত দাওয়াত পাগল ছিল, হ্যাঁ। উনি প্রথমে এখানে একটা স্থান করছে, চা পান বিক্রি করতো, তার মনে করেন যে এখানে দাওয়াত হ্যাঁ নেওয়া হয়, হ্যাঁ 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 হ্যাঁ, দাওয়াত খাওয়া হয়। আচ্ছা 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 আচ্ছা, ওই যে সেই যে নাম, যে খোলপেটুয়া, ওনার নাম হইতে যে শুরু হয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। তো আমরা একটু এখানের স্থানীয় যারা আছে তাদের কাছ থেকে একটু শুনি। ভাই তো বক্তব্য দিলেন এইমাত্র। আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কাকা ভালো আছেন? কাকা শুনেন, আপনার নাম কি? আপনার কি এইখানে এলাকা? না, এই যে খোলপটুয়া বাজারের নাম মানে খোলপটুয়া মানে কি জন্য হয়েছে বলতে পারেন? কোনো পিছনে রহস্য আছে? জানেন না? যাক, তো বন্ধুরা, আমি আপনাদের নেক্সট ভিডিওতে খোলপটুয়ার নামটা কেন খোলপটুয়া রাখা হয়েছে, এখানে আসলে খোলকাইটা কেউ বিক্রি করতো, ঠিক আছে না, আসলে কি ইতিহাস ঘাইটা আমরা দেখবো। এখানে যারা বৃদ্ধ আছে, যারা অনেক বয়স্ক, তাদের কাছ থেকে আমরা এই আপডেট জানাই আপনাদেরকে, আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খোলপটুয়া থেকে বিদায়।